দ্বিগুণ লাভজনক অল্প পুঁজির একটি ব্যবসা। বর্তমানে আপনারা যে ব্যবসাটি দেখতে পাইতেছেন, বর্তমানে আপনারা যে প্রোডাক্টগুলো দেখতে পাইতেছেন, আপনারা চাইলে এই ধরনের অল্প পুঁজির ভিতরে একটি ব্যবসা করতে পারবেন। আপনার হাতে যদি সামান্য পরিমাণ টাকা থাকে, অল্প টাকা থাকে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। অল্প টাকার মধ্যে কিভাবে ব্যবসা করবেন, কিভাবে ব্যবসা করা যায়, আজকে এই ভিডিওতে এই বিষয়টি দেখানোর চেষ্টা করব লাইভ স্ক্রিনে প্রমাণ সহ। যদি এরকমটা থাকে যে আপনি অল্প টাকার মধ্যে ব্যবসা করতে চান, সেখান থেকে আপনি কিছু টাকা লাভ করবেন এবং আপনি নিজে চলবেন, বাড়ি চলবে, ফ্যামিলি চলবে, সমস্ত কিছু যদি করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ফুল ভিডিওটি দেখুন এবং একটি ব্যবসার সঠিক নিয়মে সঠিকভাবে কিভাবে করতে হয়, এই ধরনের প্রোডাক্ট আপনি কোথা থেকে আনবেন এবং কাস্টমারের সাথে কিভাবে লেনদেন করবেন, কিভাবে বিক্রি করা যায়, আবার কি পরিমাণ লাভ হয়, সেগুলো আমি লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো। তো রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে এই ভিডিওটি আপনি না টেনে সম্পূর্ণ ফুল দেখার জন্য। তো যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন না, তো ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ওকে বন্ধুরা, এখন আমি বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করতেছি। ফার্স্ট টাইম আসা যায়, যখন আপনি এই ধরনের একটি ব্যবসা করবেন অল্প টাকার মধ্যে, তাহলে তো এই ধরনের ব্যবসা করতে হলে আপনার কোথাও বসার স্থান থাকতে হবে। যেরকম হতে পারে আপনার কোনো দোকান কিংবা কারো দোকানের সামনে বসবেন, কিংবা হতে পারে কোনো ফুটপাতের সিস্টেমে আপনি ব্যবসা করতে চান। আচ্ছা, আপনার কি যেহেতু আপনার অল্প টাকা, আপনার কি এরকমটা কোনো পরিচিত কোনো দোকান আছে যে আপনি কারো দোকানের সামনে বসে ব্যবসা করবেন? কিংবা হতে পারে আপনি কোনো দোকান নিয়েছেন, যেটাই হোক না কেন, যদি আপনার সম্ভব হয়, যেরকম 50 থেকে 1 লক্ষ টাকা যদি থাকে, তাহলে দেখা যেতেছে সেই টাকার মধ্যে আপনি চাইলে ব্যবসা করতে পারেন। আর যদি এরকমটা হয় যে না, আপনার হাতে অল্প টাকা আছে, যে 50,000 টাকার নিচে, যে আপনি 10 থেকে 20,000 টাকার মধ্যে এই ধরনের ব্যবসা করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? এই ধরনের প্রোডাক্ট কিনে বাইরা এবং কোনো দোকানের সামনে বসে বিক্রি করতে হবে। সো আপনার ওই ধরনের প্রোডাক্ট প্রতিদিন আপনার বাসায় নিয়ে যেতে হবে। আচ্ছা, এইবার কথা আসতেছে, এই যে এই ধরনের প্রোডাক্ট যে আপনি নিয়ে যাবেন, বাট প্রতিদিন কিরকম ভাবে করতে হবে? দেখেন, আগে কথাটা বুঝবেন। প্রত্যেকটা ওজন বুঝতে আপনি যে প্রোডাক্টগুলো কিনবেন, প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে আপনার যে বস্তার ডোব থাকে 10 কেজি করে থাকে। তো আপনাকে 10 কেজি করেই কিনতে হবে। এখানে খুচরা যদি যদি বান্টিভাবে বিক্রি করে সে, তাহলে 5 কেজি সর্বোচ্চ, বেশিরভাগটা 10 কেজি নিলে আপনারই লাভ হবে। কেননা দেখা যেতেছে যখন আপনি অনেকগুলো প্রোডাক্ট নেবেন, তখন দেখা যেতেছে আপনাকে কিছু ছাড় দেবে। আর আপনি ওখান থেকে যেহেতু কিনবেন, মাল যদি আপনি মালের থেকে কমিয়ে না কিনতে পারেন, মালের থেকে যদি লাভ না করতে পারেন, কাস্টমারের কাছে থেকে তো আর বেশি টাকা লাভ করতে পারবেন না। বিষয়টা হচ্ছে এই মেন। এই ভাইটা, অনেক ভাইয়েরা আছে এই ধরনের বিষয়টি বুঝেন না। অর্থাৎ যেরকম আপনার যে কোনো প্রোডাক্ট করতে পারে। আচ্ছা, যেরকম এই যে প্রোডাক্টটা দেখতে পাইতেছেন, আচ্ছা, এই প্রোডাক্টটা এখানে এটা হচ্ছে মোটর ভাজা। আচ্ছা, এটার পাইকারি কত? ৪ টাকা, আপনারা জানেন। আচ্ছা, এটা যদি ৪ টাকা বিক্রি পাইকারি কিনা হয়, তাহলে আপনাকে কি করতে হবে? ৫ টাকায় বিক্রি করতে হবে। এগুলো আপনি জানেন। আচ্ছা, যদি এরকম ডর্জন থাকে, ডর্জন আপনার ৫০ টাকা। আর যদি আপনি ১ ডজন কিনেন ৫০ টাকা, ২ ডজন কিনেন ১০০ টাকা। এই ধরনের প্রোডাক্ট আপনি যদি অনেকগুলো নেন, আপনি কিছু টাকা ছাড় পাবেন। যেরকম হতে পারে ৫ থেকে ১০ টাকা আপনি ছাড় পাবেন যদি অনেকগুলো নেন। অনেকগুলো বলতে কিরকম? যেরকম আ ৬ ডজন নিলেন, তাহলে ৬ ডজন কিংবা ৬০ ডজন এরকম নিলে আপনি ছাড় পাবেন। তো ওই প্রোডাক্টটা হচ্ছে এরকম। যদি আপনি বেশি নেন, তাহলে একটু ছাড় পাবেন। আচ্ছা, যদি ১০ থেকে ২০,০০০, ৫০,০০০ টাকার ভিতর প্রোডাক্ট কিনেন, তাহলে আপনাকে কি করতে হবে? যদি এরকমটা আপনার যদি জানা থাকে, তাহলে আপনার পরিচিত কোনো দোকান থাকে, তাহলে সেখান থেকে নিতে পারেন। আর যদি বলি যে না ভাই, আমার কোনো পরিচিত দোকান নাই, তাহলে আপনি বলে দেন যে কোথা থেকে নিতে হবে। আপনি চলে আসবেন ঢাকাতে, ঢাকা সোয়ারিঘাট এবং চকবাজার। আপনি যেখান থেকেই কিনেন না কেন, ঢাকা চকবাজার এবং সোয়ারিঘাট, এখানে যাইয়া আপনি বলবেন যে ভাই আমি এই ধরনের বিস্কুট কিনবো, বাট দোকানগুলো কোথায়? তারাই বইলে দেবে। বাট ওখানে তারপর আপনার বাদামতলি আছে। এই ধরনের প্রোডাক্ট মেইন যে জায়গাগুলো, আমি সেই জায়গাগুলো নাম বলতেছি। যদি আপনি ঢাকার মধ্যে থাকেন, এই ধরনের ব্যবসা করতে চান, তাহলে আপনি বাদামতলি, আ তারপর আপনার সোয়ারিঘাট আর ঢাকার চকবাজার পাইকারি মার্কেট, আপনি এখানে যেতে পারেন। আর যদি কোনো ভাইয়েরা দেশগ্রামে থাকেন, অর্থাৎ ঢাকার বাইরে থাকেন, তাহলে আপনি একটু কষ্ট করে এসে আপনি চলে আসবেন ঢাকা বাউবাজার। তো ওখান থেকে আপনি এই বাদামতলি যাইতে পারবেন,
তারপরে সোয়ারিঘাট যেতে পারবেন, ঢাকা চকবাজার পাইকারি মার্কেট যাইতে পারবেন, মৌলভীবাজার যাইতে পারবেন। এই ধরনের লোকেশন আমি দিয়ে দিলাম, আপনি চাইলে এখানে যাইতে পারবেন। আর এখানে গেলে যদি আপনি কারখানার থেকে প্রোডাক্টগুলো এনে ব্যবসা করেন, তাহলে আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে এবং আপনার জন্য অনেকটা ভালো হবে। আপনি প্রচুর পরিমাণ ছাড় পাবেন। আর প্রোডাক্ট যখন আপনি কিনবেন, সেই প্রোডাক্ট কেনার পরে আপনি বাসা পর্যন্ত এবং আপনার দোকান পর্যন্ত, বাট আপনি যেখানে বিক্রি করবেন সেই পর্যন্ত আপনি আগে হিসাব করবেন যে আপনার কত টাকা খরচ হলো এবং আপনি কত টাকা বিক্রি করবেন। উদাহরণস্বরূপ যদি আমি বলি যে এরকম আপনার ১০০ টাকা যদি খরচ হয় পাইকারি এবং আপনার গাড়ি ভাড়া এবং আপনার নিজের খরচা, তাহলে আপনি কেজি প্রতি ১০ টাকা করে লাভ করবেন। কিংবা যদি ১০ টাকা যদি কম হয়ে যায় যে না আপনার পতাইতেছে না, তাহলে আপনি আশপাশে কোনো দোকান ফলো করবেন কিংবা এই ক্যাটাগরির প্রোডাক্টগুলো যারা বিক্রি করে তাদের সাথে আলাপ করবেন, তারা কি পরিমাণ বিক্রি করতেছেন। ওই অনুযায়ী আপনি বিক্রি করার চেষ্টা করবেন। হ্যাঁ, বর্তমানে শীতকালে এই ধরনের প্রোডাক্ট চলতেছে বেশি। যেরকম আপনার মানুষে যদি চা খায়, এখন যেহেতু চার চাহিদাটা একটু বেশি, তাহলে দেখবেন যে আপনার গরম জিনিসের চাহিদাটা একটু বেশি। যেরকম ভাজা পোড়া যেকোনো জিনিসই মানুষে খাইতে চায়। আপনি চাইলে এই ধরনের প্রোডাক্ট বেশি নিয়ে বিক্রি করতে পারবেন। আচ্ছা, এরকমটা যদি হয় যে আপনি আগে পরে কখনো ঢাকা আসেন নাই, তখন আপনি কি করবেন? দেখেন, আপনার যদি কোনো পরিচিত লোক থাকে আপনি তার সাথে একটু আলাপ করবেন যে ভাই আমি তো ব্যবসা করব কিংবা ব্যবসা করতে চাই, তাহলে আমি ঢাকা বাবুবাজার কিভাবে যাব? তাদের সাথে একটু আলাপ করবেন। আর ওখান থেকে যদি পরিচিত লোক থাকে তাহলে বাট ভালো কথা, আর নইলে কারো সাথে আপনি আসবেন একদিনের জন্য। অনেকে বলতে পারেন যে ভাই আমরা যাবো, এত টাকা করে খরচা, দেখা যাইতেছে ৫০০-৭০০ টাকা খরচা হয়ে যাবে। এই হিসাবটা করলে হবে না। হুট, হ্যাঁ, হুম, এই হিসাবটা করলে হবে না। দেখেন, ব্যবসার ক্ষেত্রে একটু খরচটা করাই লাগবে। তা না হলে তো আপনি ব্যবসা করে টাকা ইনকাম করতে পারবেন না। আর মেইন হচ্ছে কি জানেন? যদি আপনি মালের থেকে লাভ না করতে পারেন, কাস্টমারের কাছ থেকে আপনি বেশি টাকা নিতেও পারবেন না। আর যখন আপনি এই ধরনের প্রোডাক্ট একবার নিবেন, হ্যাঁ, তবে আপনি নেয়ার ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল করবেন যে আসলে কতদিনের মালগুলো দিতেছে। আমি বুঝাইতে চাইতেছি, আপনি যে প্রোডাক্টগুলো নিবেন সেটা হাজো কিনা এবং প্রত্যেকটা বস্তা পিস্তি, ডুব পিস্তি আপনি চেক করবেন যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। যদি হ্যাঁ, ঠিকঠাক থাকে তাহলে আপনি নিবেন। আর যদি আপনার সন্দেহ মনে হয় তাহলে আপনি অন্য জায়গায় যাবেন। যেরকম আমি ৩ টা জায়গার কথা বলছি। বাদামতলী, সোয়ারিঘাট, ঢাকা চকবাজার পাইকারি মার্কেট। অর্থাৎ আপনি ৩ জায়গায় যাবেন। এই ৩ জায়গা থেকে যেকোনো এক জায়গায় আপনি যেখান থেকে সুযোগ সুবিধা পাবেন, সেখান থেকে আপনি নিতে পারবেন। আপনি যদি এরকমটা হয় যে না ভাই আপনার এই ৩ জায়গায় যাওয়া সম্ভব না, অর্থাৎ এক জায়গায় যাওয়া সম্ভব, তাহলে দেখা যাইতেছে আপনার এক জায়গা থেকে আপনি নিতে পারবেন। যেহেতু আপনার যাওয়া সম্ভব না কিংবা অত যাতায়াত করতে ঝামেলাও হতে পারে সেই ক্ষেত্রে। সো বিষয়টি বুঝাইতে পারলাম। আর আজকে এই ভিডিওতে এতটুকুই বলার ছিল যে একটি বিজনেস কিংবা এই ধরনের অল্প টাকার মধ্যে কিভাবে ব্যবসা করবে। আর নেবার পরে আমি আরো কিছু কথা বলে নেই। দেখেন, যারা এই ধরনের ব্যবসা করবেন, মেইনলি হচ্ছে আপনার মিটারটা একটু ঠিকঠাক মতন রাখতে হবে। তা না হলে দেখা যেতেছে অনেক ক্ষেত্রে আপনার মাপার ক্ষেত্রে এরকমটা হয় যে আপনার কম বেশি হয়ে যায়। সেদিকে আপনি খেয়াল করবেন। যখন আপনি একটা ডোপ কিংবা যেকোনো জিনিস হতে পারে, যখন দেখা যেতেছে আপনার ওই মিটারের উপরে এরকম কিছু রাখবেন, বাট এরকম কিছু রাখার পরে যখন আপনি প্রোডাক্টগুলো দিবেন ওজনে, অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনার যে পয়েন্টগুলো উঠায়, ওই পয়েন্টে দেখবেন আপনার আপ ডাউন করে। সেদিকে আপনি ফলো করবেন। আপনি এক এই ০.৫ কেজি দিতেছেন বা ১ কেজি দিতেছেন, ওই জায়গায় দেখা যাইতেছে তার থেকেও বেশি হয়ে গেছে কিংবা কম হয়ে গেছে। সেটা যেন না হয়, সেদিকে আপনাকে ফলো করতে হবে, খেয়াল করতে হবে। এই জিনিসটা আপনি প্রচুর পরিমাণে খেয়াল করবেন। ওজনের ক্ষেত্রে বিষয়টি যদি আমি বলি, অনেক ভাইরা আছে লুকোচুরি করেন। আমি জানি এই জিনিসটা যদি বলি অনেকেই আছে সহ্য করতে পারবেন না, তারপরও আমি বলতেছি। ওজনে কম দেয়া এটা কি ঠিক? আপনি বলবেন না ভাই এটা ঠিক না। অনেকে আছে দেয়।
ইচ্ছে করেই দেয়। আচ্ছা, আপনি আমাকে ঠকাইলেন, আল্লাহ কি আপনাকে ছেড়ে দেবে? কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে। তো এই জিনিসটা আপনাকে ফলো করতে হবে। আমি বলতে চাইতেছি কোনটা, যারা মিটার কিনবেন একটু দেখে শুনে কিনবেন। সবসময়ের জন্য যেহেতু আপনার মাপার জিনিস। আর সবসময়ের জন্য বাকিতে বেচার চিন্তাভাবনা একদম মাথার থেকে ঝেড়ে ফেলবেন। সেটা আবার কিরকম? আপনি আজ থেকে শুরু করলেন দোকানটা। যেহেতু আপনি অল্প টাকা দেয়া শুরু করছেন, সেই ক্ষেত্রে দেখা যাইতেছে শুরু থেকেই কাউকে যদি বাকি দিয়ে দেন তাহলে সমস্যা। এগুলো করা যাবে না। সবসময়ের জন্য এই জিনিসটা খেয়াল করতে হবে। আর মেইন যে জিনিসটা সেটা হচ্ছে আপনি ক্যাশের টাকা আউল-ফাউলভাবে খরচ করবেন না। আর ৩ নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে আপনার ঋণ নিয়ে কেউ ব্যবসা করবেন না। অনেকে আছে এই বিষয়টি ক্লিয়ার না, তারপর আমি বলতেছি। যেরকম হতে পারে আপনি বিজনেস করতে চান, বাট আমি যে আজকে ভিডিওটা যে বানাইলাম, সেই ভিডিও দেখে আপনি ক্লিক করছেন যে অল্প টাকার ভিতরে রুবুল ভাই একটা ভিডিও দিল যে অল্প টাকার মধ্যেই একটি ব্যবসা করতে যায় তারপরেও আবার লাভ হবে। আচ্ছা, তাহলে কি আপনি কি বাইরের থেকে কি সুদে টাকা আনবেন? কারো কাছ থেকে হাওলাত করবেন না। দেখেন, যদি এরকমটা হয় যে আপনার কাছে আনুমানিক ৫০০ থেকে ১,০০০ টাকা আছে কিংবা ৫,০০০ টাকা আছে আর কিছু টাকা আপনার লাগবে, তাহলে আপনি কারো থেকে ধার নিবেন, বাট হাওলাত হিসেবে। ওরম লোকের কাছে থেকে নিবেন যে আপনি ১ সপ্তাহ কিংবা ২ সপ্তাহ আপনি সময় নিবেন যাতে তাকে আবার টাকাটা দিতে পারেন। বেশি টাকা নিয়ে ব্যবসা করার দরকার নাই। আর ঋণ নিয়ে কই ব্যবসা করবেন না। আমি ডাইরেক্টই বইলে দিতেছি। আমি প্রত্যেকটা ভিডিওর ভিতরে এই কথাটা বলি যে ক্যাশের টাকা খরচ করবেন না। আউল-ফাউল ভাবে খরচ করাই যাবে না। ক্যাশের টাকা আপনি আলাদা একটা ফান্ডে রেখে দিবেন। আর ঋণ নিয়ে কেউ ব্যবসা করবেন না। তাহলে আপনার ব্যবসার হিসাব-কিতাব থাকবে না। আর যখন আপনি প্রোডাক্টগুলো আনবেন তখন দেখা যাইতেছে আপনি একটা নোটপ্যাড রাখবেন। যেকোনো নোটপ্যাড হতে পারে। ঠিক আছে? নোটপ্যাডে আপনি কোথাও লিখে রাখবেন। যেরকম দেখেন রবিউল ২০২৪ এরকম একটা জিনিস লেখা রাখবেন। তাহলে আপনার জন্য ভালো হবে। মূলত আজকে এই ভিডিওতে এই বিষয়টি নিয়ে ভিডিও দেয়া ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।